খবর 24 সময়ের সাথে আমরা। স্বাগত জানাই খবর 24 এর পর্দায়। উৎসাহের সাথে কল্যাণপুর সহ মধ্য কল্যাণপুরের গ্রাম পঞ্চায়েতের শপথ গ্রহণ পর্ব সম্পন্ন। জনতার উচ্ছ্বাসকে সাক্ষী রেখে জনপ্রতিনিধিদের আশ্বাস, উন্নয়নকে হাতিয়ার করে এগিয়ে চলবে পঞ্চায়েত ব্যবস্থা। পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী কল্যাণপুর বাজারে অবস্থিত নাট মন্দিরে আজ মধ্য কল্যাণপুর এবং কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতের নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ পর্ব অনুষ্ঠিত হয়। এই শপথ গ্রহণ পর্বকে সাফল্যমণ্ডিত করার জন্য উপস্থিত সাধারণ মানুষ থেকে শুরু করে নবনির্বাচিত জনপ্রতিনিধি সহ প্রশাসনিক আধিকারিকদের মধ্যে দারুণ তৎপরতা পরিলক্ষিত হয়। এখানে উল্লেখ করা প্রয়োজন, কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতে প্রধান হিসেবে বন্দনা পাল শপথ গ্রহণ করেছেন এবং উপপ্রধান হিসেবে বিদায়ী প্রধান তাপস দেবরায় শপথ নিয়েছেন। অন্যদিকে মধ্য কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতে প্রধানের দায়িত্বভার গ্রহণ করেছেন নান্টু বর্মন এবং উপপ্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন অসীম দেবরায়। এদিনের এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিদের বক্তব্য হচ্ছে, আগামী দিনে সরকারের উন্নয়নমূলক কর্মসূচিগুলিকে সঠিকভাবে বাস্তবায়িত করার জন্য নতুন পঞ্চায়েত দায়িত্ব সহকারে কাজ করবে। এখানে উল্লেখ করা প্রয়োজন, গতকাল কল্যাণপুর পঞ্চায়েত সমিতির অন্তর্গত 8টা গ্রাম পঞ্চায়েতের শপথ গ্রহণ পর্ব সম্পন্ন হয় এবং আজকে বাকি 6টা গ্রাম পঞ্চায়েতের শপথ গ্রহণ পর্ব সম্পন্ন হয়। এখানে আরও উল্লেখ করা প্রয়োজন, কল্যাণপুর পঞ্চায়েত সমিতির অন্তর্গত 14টা গ্রাম পঞ্চায়েতেই শাসক বিজেপি দল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে এবং 11টা পঞ্চায়েত সমিতির আসনে ইতিমধ্যে শাসক বিজেপি দলের প্রার্থীরা বিজয়ী হিসেবেই ঘোষণা হয়েছেন, যারা আগামী 30শে আগস্ট শপথ গ্রহণ করবেন। ব্যুরো রিপোর্ট, খবর 24। ভারতীয় সংবিধানের প্রতি স্থির আনুগত্য ও বিশ্বাস রাখিয়া ভারতের সার্বভৌমত্ব রক্ষা করিব এবং বিশ্বস্ততার সহিত আমার কর্তব্য পালন করিব। নমস্কার। সদস্য হিসাবে নির্বাচিত হইয়া ভগবানের নামে শপথ করিতেছি যে আমি আইনত প্রতিষ্ঠিত ভারতীয় সংবিধানের প্রতি স্থির আনুগত্য ও বিশ্বাস রাখিয়া ভারতের সার্বভৌমত্ব রক্ষা করিব এবং বিশ্বস্ততার সহিত আমার কর্তব্য পালন করিব। নমস্কার। আপনারা দেখছেন খবর 24 সময়ের সাথে আমরা।